আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। এটা হলো সাজনা পাতা, কেউ বলে মোরিঙ্গা, কেউ বলে সজনা পাতা। ৩ টা নামে সবচেয়ে বেশি পরিচিত বাংলাদেশে। তবে এর উপকারিতা অনেক অনেক বেশি। কেউ বলে ৩০০ রোগের ওষুধ হিসেবে কাজ করে। তবে এর উপকারিতা অনেকে জানে না। ভিডিও দেখেন, এর উপকারিতা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। কাজে লাগবে। চিরজীবনের জন্য কাজে লাগবে। যাদের শরীরে ক্যালসিয়াম অভাব, দেখা গেছে ক্যালসিয়াম অভাবের কারণে দেখবেন শরীরে হাড় খেয়ে যায়, দাঁতের ক্ষয় হয়, হাড়ের ক্ষয় হয়। এই ক্ষয় রোগ থেকে সহজে মুক্তি মিলবে যদি আপনি এই সাজনা পাতা খান। মানে আপনার সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন। দুধের চেয়েও ৪ গুণ বেশি পুষ্টি এই সাজনা পাতা, এই মোরিঙ্গাতে পাবেন। এই জন্য খাবার তালিকায় রাখবেন। কীভাবে খাবেন, এর উপকারিতা ইনশাল্লাহ ভিডিওতে বলবো। পুরো ভিডিও দেখেন আর উপকারিতা ইনশাল্লাহ জানেন। দেখবেন অনেকে একটা বড় সমস্যায় ভোগে, দুর্বলতা। দুর্বলতা, শরীরে যে দুর্বলতা এটা দূর করতে পারেন না। আপনার শরীরে দুর্বলতা দূর করতে পারবেন যদি সাজনা পাতা খান। অনেকে আরেকটা বড় সমস্যা ভোগে, সেটা হলো বিশেষ করে দেখবেন পেটে যে হজম হয় না। সাজনা পাতা খেলে আপনার হজম হবে। আরেকটা বড় সমস্যা ভোগে, সেটা হলো মুখের দিকে, শরীরের দিকে তাকাইলে বয়স্ক বয়সে একটা ছাপ দেখা যায়। এবং দেখা যাচ্ছে কিন্তু কম বয়স, লোকটার কিন্তু কম বয়স, কিন্তু বয়স্ক বয়স্ক ছাপ দেখা যায়। এই বয়স্ক ছাপটা দূর করে, যারা ব্রাইটনেস, উজ্জ্বলতা বাড়ায়, ফর্সা করে, ভিতর থেকে ফর্সা করে। এবং বিশেষ করে আরও উপকারিতা আছে, যেমন ডায়াবেটিসটা সবসময় বেশি থাকে, কন্ট্রোল করতে পারেন না, আপনার সহজে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারবেন। অতিরিক্ত উচ্চ রক্তচাপটা সহজে কন্ট্রোল করতে পারবেন। আর বিশেষ করে দেখবেন যারা ঘামাচি হয়, এই ঘামাচি রোগটাও সহজে দূর করতে পারবেন এই সাজনা পাতা খেলে। খাবার তালিকায় রাখবেন, ইনশাআল্লাহ আশা করি উপকার পাবেন। বিভিন্ন ভিটামিনে আছে এই সাজনা পাতা, এই মোরিঙ্গাতে। অনেকে কিন্তু পছন্দ করেন, আমি নিজেও পছন্দ করি। আমিও খাবার তালিকা রাখি, খাই। আপনারাও খাবার তালিকায় রাখবেন। কিভাবে খাবেন, খাওয়ার নিয়ম কি? এটা মূলত শাক হিসাবে খাওয়া যায়, অথবা শুকায় গুঁড়া করে ফাউডার করে পানিতে অথবা তরকারিতে আপনার শুকায় গুঁড়া করে ফাউডার করে, অথবা ভর্তা করে, শুকায় গুঁড়া করে ভর্তা করে আপনি খেতে পারেন বাদ দিয়া, শাক হিসেবে বাদ দিয়ে খেতে পারেন। অথবা এটা শক্তি বৃদ্ধি করার জন্য কীভাবে খাবেন, এরকম শুকনা পাতা শুকায় গুঁড়া করে পাউডার নেবেন 2 চামচ, 1 গ্লাস দুধের সাথে মিশাবেন, মিশাই এটা বড়া পেটে খাবেন। অল্প কয়েকটা দিন খেয়ে দেখেন না, দেখবেন ম্যাজিক। প্রচুর পরিমাণ শরীরে শক্তি পাবেন, আর শরীরে দুর্বলতা লাগবে না। আপনি খেয়ে দেখেন, ইনশাল্লাহ ভালো কাজ করব। আর যাদের ঘামাচি হয় তাদের কী করবেন, এরকম পাতা নেবেন, পাতা নিয়ে, কাঁচা পাতা নিয়ে হাতে ডলবেন, ডইলা যে জায়গায় যে ঘামাচি হয়, ঘামাচি পাতা ডইলা দিয়ে দিয়ে লাগাইবেন। 15 মিনিট লাগাই রাখবেন। এরকম 3 দিন লাগাইলে আপনার ঘামাচিটা সহজে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ।